ফটো এডিটিংয়ের আজকের কোর্সে আপনাদের দেখাবো কিভাবে পলিগন টুল দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড কাট করবেন। কালকে আপনাদের দেখাইছি কিভাবে কুইক সিলেকশন দিয়ে কুইক সিলেকশন দিয়ে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কাট করবেন। আর আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে পলিগন সিলেকশন টুল দিয়ে আপনারা নিখুঁতভাবে কাট আউট করবেন। এটা দিয়ে কাট আউট করতে একটু সময় লাগলেও এটা দিয়ে কাট আউট একদম নিখুঁতভাবে হয়ে থাকে। তো আমি সিম্পলি নিচে গিয়ে পলিগ্রাউন্ড টুলটা দেখুন, এই যে একদম লাস্ট পেন্সিল আইকনে লাস্টে পেয়ে যাবেন। পলিগ্রাউন্ড টুলটা সিলেক্ট করার পর আপনার উপরে চলে যাবেন। আমি দেখাই, এই যে উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর আপনারা দেখেন শো পয়েন্টার নামে একটা চিহ্ন আছে, শো পয়েন্টারে ক্লিক করবেন। ওকে, এখন আপনারা ছবির নিচ অংশ থেকে শুরু করবেন কাট করার জন্য। দেখেন আমি যেভাবে করতেছি, দেখেন আমার হাতের একদম নিচের অংশে আমি পয়েন্টার ধরে রাখছি। দেখেন এক হাত দিয়ে হচ্ছে পয়েন্টার উপরের দিক নিয়ে যেতে হবে, আর এক হাত মোবাইল স্ক্রিনে টাচ করে ধরে রাখতে হবে। দেখেন এই যে আমি এক হাত দিয়ে পয়েন্টারে টাচ করছি, আর এক হাত দিয়ে আমি দেখছেন, দেখেন একটা লাইন চলে এসেছে। আমি আবার একটু আপনাদের দেখাই। দেখুন এখন আমি আস্তে আস্তে কিভাবে করি। আমি আপনাদের আবারও বলছি, আপনারা এক হাত দিয়ে কন্ট্রোল করবেন, আর এক হাত দিয়ে হচ্ছে যেখান দিয়ে হচ্ছে যে জায়গাটুকু যত সময় ধরে আপনারা সিলেক্ট করতে চাচ্ছেন, আর এক হাত দিয়ে আপনারা সেটা ধরে রাখবেন। ওকে, সবসময় চেষ্টা করবেন ডান হাত দিয়ে আপনি হচ্ছে কন্ট্রোল করতে, যে মানে ডান হাত দিয়ে পেন্সিলটা নাড়াতে, আর বাম হাত দিয়ে হচ্ছে আপনি স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। দেখবেন যে অনেক সুন্দর হয়েছে। ওকে, হয়তো আপনাদের প্রথম বুঝতে সমস্যা হবে একটু। আমি আবারও বলছি, আপনারা হচ্ছে পলিগন সিলেকশন টুলটা আনার পর আপনারা ডান হাতের কাজ হবে হচ্ছে এই যে এইভাবে দাগ টানা। আপনি যখন পয়েন্টারের উপর চাপ দিয়ে ধরে হচ্ছে দাগ টানতে হবে। এক হাত দিয়ে হবে না, পয়েন্টারের উপর চাপ দিয়ে ডান হাত দিয়ে হচ্ছে দাগ টানবেন। আর দাগটা হবে যখন আপনি বাম হাত দিয়ে স্ক্রিনের উপর চেপে ধরে রাখবেন। ওকে, দেখুন যদিও একটু তাড়াতাড়ি করছি আমি, দেখুন ছবিটা কাট হয়ে গেছে। ওকে, আপনারা এভাবে না করে ইনভার্সের মাধ্যমে করতে পারেন, সেটা আপনাদের দেখাচ্ছি। অলরাইট, দেখুন ইনভার্সের মাধ্যমে কিভাবে করবেন। আপনারা এই যে যেখানের অংশটা বাদ আছে আমি এখানটাও সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন আপনি যদি এখন ইনভার্স করেন তাহলে এটা উপর দিয়ে হয়ে যাবে, আর যদি আপনি ইনভার্স না করেন তাহলে ভিতরে থেকে যাবে। ওকে, দেখুন এই পাশটা আমার কাট হয়ে গেছে, এই পাশটাও সেম তারিখে দেখুন আমি এই পাশটাও করে ফেলছি। অলরাইট, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম কাট হয়ে গিয়েছে, যদিও একটু এই যে হাতের এখানে একটু হয়েছে। মানে আমি আপনাদের দেখানোর জন্য আর কি যেভাবে করলে ভালো হয় একটু তাড়াতাড়ি করে ফেলছি। মেইন কথা হচ্ছে আপনারা ট্রিক্সটা মনে রাখবেন। ওকে, আপনারা ট্রিক্সটা মনে রাখবেন কিভাবে, যে ডান হাত দিয়ে হচ্ছে ওই পয়েন্টারের উপর ধরে হচ্ছে কন্ট্রোল করতে হবে যে আমি দাগটা কোথায় দিয়ে দিব, আর বাম হাত দিয়ে যখন আপনি দাগটা দিবেন তখন বাম হাত দিয়ে স্ক্রিনের উপর চেপে ধরে রাখতে হবে। ওকে, এখন দেখুন উপরে আরও কিছু টুলস আছে। এই যে অ্যান্ড অপশনে গেলাম, অ্যান্ড অপশনে যাওয়ার পর আমরা এখানে কি করতে পারবো, এখান থেকে আমরা হচ্ছে ক্রপ করতে পারবো, রোটেট করতে পারবো, টেক্সট সেট করতে পারবো, ট্রান্সফর্ম, এটা তো কালকে শিখেছেন, ফেডও শিখেছেন। ওকে, এখন দেখুন ফিল অ্যান্ড স্টক, এটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি পোস্টার বা ব্যানার বানাইতে চান বা ইফেক্ট অ্যাড করতে চান, ফিল্ড অ্যান্ড স্টক এটা গুরুত্বপূর্ণ। এখন দেখুন ফিল্ড অ্যান্ড স্টক এটার কাজ আমরা কীভাবে করব। আমরা ছবিটা একটু ক্রপ করে নিলাম। ওকে, ক্রপ করে নেওয়ার পর আমরা যদি চাই যে ছবির পিছনে যে কোনো এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব, তখন আমরা কি করব, সিম্পল লেয়ারে গিয়ে একটা এমপিটি লেয়ার মানে খালি লেয়ার তৈরি করে নিব। ওকে, এরপর খালি লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যান্ড অপশনে ক্লিক করব উপরে। এখন অ্যান্ড অপশনে ক্লিক করার পর আমরা এই ফিল্ড অ্যান্ড স্টকে ক্লিক করব।
দেখুন ফিল্ড অ্যান্ড স্ট্রোকে ক্লিক করার পর কি হলো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা কালার চলে এসেছে। এখন আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, দেখেন যে এখানে অনেক কালার আছে। আপনি যেখানে পয়েন্টটা নেবে, এখানে দেখছেন এই যে কতগুলো কালার আছে ঠিক নেই, আপনি যে কালার চাইবেন নিতে পারবেন। ওকে, আমি এই কালারটা নিয়ে টিক চিহ্ন দিলাম, দেখেন একটা কালার শেপ হয়ে গেল। ওকে, এভাবে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কোনো একোস কালারের ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারেন। অনেক সময় আমরা পাসপোর্ট সাইজের ছবি করি। ওকে, পাসপোর্ট সাইজের ছবি করি, সেই পাসপোর্ট সাইজের ছবি করার ক্ষেত্রে আমাদের কিন্তু এটা কাজে লাগবে। ওকে, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। দেখুন এছাড়া আমাদের অনেক আরও টুলসের কাজ রয়েছে, সেটা আমরা একটু দেখি। উপরে আমি আপনাদের দেখাই। এই যে আপনার এই যে টুলসটা, এই টুলসে দেখেন কি কি আছে। এই টুলসে আমার কি কি আছে, এই টুলসে ব্ল্যাক হোয়াইট আছে, অর্থাৎ আমি যদি ছবিটিকে ব্ল্যাক হোয়াইট করতে চাই তাহলে এটা ইউজ করব। স্যাচুরেশন, আপনি যদি কালারটাকে ডিপ অথবা নর্মাল করতে চান এটা ইউজ করতে পারেন। টেম্পারেচার আছে, অর্থাৎ তাপমাত্রা। ব্রাইটনেস কন্ট্রাস্ট এটা আছে, শ্যাডো আছে, কার্ভ আছে। ওকে, লেভেলস আছে। তা এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লেভেল, কার্ভ, এরপর হচ্ছে আপনার টেম্পারেচার, ব্রাইটনেস, হ্যাঁ এগুলোই আমাদের গুরুত্বপূর্ণ। ওকে, তা আজকে আমরা হচ্ছে এই যে পলিগ্রান যে টুলটা, এটার কাজ শিখলাম। এবং আপনি হচ্ছে কীভাবে ফিল স্ট্রোক করে আপনি হচ্ছে একোস কালারের ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারবেন এবং ছবি ক্রপ, ট্রান্সফরমেশন, হ্যাঁ এগুলো করতে পারবেন, সেগুলো আজকে দেখলাম। ওকে, যেহেতু পিএস টাচের কাজগুলো অনেক কঠিন, সেহেতু আমরা এগুলো ছোট ছোট করে শিখতেছি। ওকে, যাতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। ওকে, তা আপনাদের গতকাল শিখিয়েছিলাম হচ্ছে কুইক সিলেকশন দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড কাট করে নেবেন, আর আজকে শেখালাম হচ্ছে পলিগ্রাউন্ড দিয়ে, হ্যাঁ, এবং তার সাথে শেখালাম হচ্ছে ফিল্ড স্ট্রোক। হ্যাঁ, আশা করি আগামীকাল আমরা হচ্ছে কি শিখব, আগামীকাল আমরা ক্লোন টুলের কাজ শিখব। হ্যাঁ, এবং হচ্ছে এই যে লেভেল, কার্ভস, এগুলোর কাজ শিখলে পরে আমাদের পিএস টাচের যে এডিট করার জন্য যা যা দরকার আমরা সেগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।